ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয় এইটা হবে 12,000 কোটি টাকা। তো এই আমি যতগুলো সামাজিক সুরক্ষার কর্মসূচি বললাম এই বাজেটের 10%-এর মতো, 10.28 ওরা বলছে। মানে হাসিনা আমলে যেটা দেওয়া হইতো তার 10 ভাগের 1 ভাগ। কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর মধ্যে ওরা বলতেছে যে এটা ওভারল্যাপ আছে, মানে একই সুবিধা একাধিকবার পেয়ে যায় একজন। সেটা কমায় বিএনপি 9,500 কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে, এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে। বুঝছেন, এই 12,000 টাকার মধ্যে 9,500 টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে বাইর করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে। মানে একটু বুঝাই দিই, এই যে দেখেন চা বাগান শ্রমিক সে একটা বিশেষ সুবিধা পায়। আগে একটু দেখায়নি, চাতে তো মজা করে খায়, চা বাগান শ্রমিকের জীবনটা কেমন, কষ্টটা কেমন দেখেন। এটা গ্রিন টি, এটা গ্রিন টি। এই পাতা আমাদের মহিলারা তুলবে। হ্যাঁ, এই পাতাতে স্কুলে তুলবে না, আমার ওয়াইফ 8 ঘন্টা কাজ করে 178 টাকা পায়। 8 ঘন্টা কাজ করার পরে 23 কেজি তোলার পরে 178 টাকা পায়। জি, আর 23 কেজি কম হলে 1 কেজি প্রতি 60 টাকা মাইনাস। মানে 23 কেজি কম হলে 60 টাকা মাইনাস। জি, এইভাবে আপনাদের জীবন চলতেছে। কষ্ট হয় স্যার, ভালো মন্দ মন চায়। এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি, হ্যাঁ, কিছু মনে নিবেন না। না, ম্যাডাম সাহেব যে 100 টাকা দিচ্ছেন না, আজকে 25 ডিসেম্বর না, জি, আমার মা বলতেছিল এখানে কোনা নিব বিস্কুট আর একটা লু বিস্কুট। মন চায়, মাছ মাংস আমাদের মন চায়। দেখেছেন, মনটা খারাপ হয়ে গেল না? এই লোকের মা ধরেন যে যার কথা বলতেছিল ওই লোকটা, সে বয়স্ক নারী ভাতা পায় নিশ্চয়ই, আর চা শ্রমিকের ভাতা পায়, তাই না? 2টা ভাতা পায়। এটারে বলতেছে ওভারল্যাপ, মানে তুমি তো 2টা নিতে পারবে না, এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে। টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে, গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যেটা রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যাস মেটাবে। সি 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 সিরানুনি সি। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে, মানে কাউকে ক্যাশ টাকা কাউকে খাদ্য সহায়তা দেবে। কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে? এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ সম্ভব হবে কিনা। বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি। বেনে বেনে করছি না, বিএনপি নেতারাই করছে। শোনেন, আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্যর নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল প্রতি মাসে, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। শুধু কার্ডটা আপনার হাতে থাকলেই আপনি পারবেন। হাঙ্গারে কাঁঠাল রানী 2009 সালে সবাইকে 10 টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় এসেছিল। হ্যাঁ, খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলোর খাইসলত হয়ে গেছে। বাংলা মার্টিন লুথার কিং কাঁঠাল রানীর চেয়ে 1 ধাপ আগায় সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। খালি ফ্রি চাল না, সাথে ফ্রি আলু, ডাল, লবণ, তেলও থাকতি। দেশের সরকারি হিসাবে ধরে নিলাম আনুমানিক 4 কোটি পরিবার আছে। যদিও ফ্যামিলি কার্ড হইলে কারচুপির মাধ্যমে এই সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে। দেখবেন এই 4 কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ যদি ফ্রিতে দেওয়া হয় তাহলে 35 কেজি খাদ্যদ্রব্য, 35 কেজি সব মিলে সরকারকে 4 কোটি পরিবারের প্রত্যেককে মাসে 35 কেজি খাদ্যদ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি, লজিস্টিক্যাল ক্যাপাসিটি, সেটা তৈরি করতে হবে। গুদাম লাগবে, ট্রান্সপোর্ট লাগবে। এটা কত বড় সংখ্যা, এটা বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না, যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা। তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না, অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। এই 35 কেজি কে যদি 4 কোটি দিয়ে গুণ দিই তাহলে 140 কোটি কেজি, 14 লক্ষ টন। সরকারকে বছরে 14 সাথে 12 গুণ করেন, এত লক্ষ টন বা অতিরিক্ত 2.25 কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে। বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে 20 থেকে 25 লাখ টনের মতো, এটা করতে পারে। তাহলে এটা তুগলকি কারবার হয়ে যাবে না? দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ বিন তুগলক, আমরা বলি না তুগলকি কাণ্ড করছে, সবাই ওরে ম্যাড সুলতান বা পাগলা সুলতান বলে রাখতো। সেরকম উদ্ভট সব প্রজেক্ট করে সালতানাতকে দেউলিয়া বানায় ফেলছিল। বাংলার মার্টিন লুথারও একই পথে হাঁটা শুরু করেছে। দেশে বর্তমানে যে সমস্ত সরকারি খাদ্য গুদাম আছে সেখানে ব্যাপক দুর্নীতি হয়। কৃষক সরকারি আমলা কর্মচারীকে ঘুষ না দিলে সেখানে নিজের ফসল বেচতেই পারে না, পারে গুদাম থেকে খাদ্যশস্য লোপাট হয়ে যায়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা গুদামের খাবার ব্ল্যাক মার্কেটে চুরি করে বেচে দেয়।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই প্রক্রিয়া আরো ব্যাপক এবং ভয়াবহ রূপ ধারণ করবে। মানুষজনে ভেনেজুয়েলার মতো প্রত্যেক জেলায় জেলায় লম্বা লাইন ধরে দাঁড়াবে খাদ্য গুদামের সামনে রেশনের জন্য। সোভিয়েত রাশিয়া এরকম লাইন ধরে ধরে রেশন দেওয়া হইতো, জানেন না তো? সোভিয়েত আমলে, সমাজতান্ত্রিক আমলে, কমিউনিস্ট আমলে, জানেন না, লাইন ধরে ধরে দেওয়া হইতো। তো ওইখানে লাইন দেখলে পাবলিক দেড়ে যেত আর কি। এইটা হবে এইখানে সরকারি আমলা যেখানে বসে বসে এক এক করে সবাইকে অল্প অল্প করে খাবার বিতরণ করবে, আর লম্বা লাইন, এই লাইন আর শেষ হবি না। সরকারি আমলারা এইসব করতে গিয়ে দুর্নীতি আর ভজঘট লাগায় খাবার শর্ট করে ফেলবে সবার জন্য। আর এই খাবার বিতরণের লোকজন কোথায়, লোকবল কোথায়, কে বিতরণ করবে? এর কোনো হিসাব আছে? গুদামে খাদ্যদ্রব্য রেখে পচায় ফেলবে সরকারি কর্মচারীরা, পচা মাল মানুষজনকে খাওয়াবে, ভালো মাল সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্ল্যাক মার্কেটে বেচে দিবে, নিজেরা খাবে আর মাল পানি কামাবে। এটা নিয়ে দেশে ভয়াবহ রাইট লাগবে, দাঙ্গা লাগবে ভবিষ্যতে। বাঙ্গুদের বিয়ে বাড়িতে মাংসের পিস কম পড়লে মারামারি শুরু হয়ে যায়। আর আমাদের বাংলার মার্টিন লুথার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি খাওয়ানোর প্রতিশ্রুতি দেয়। বাজারে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে। টাকা হচ্ছে কোনো বস্তু বা সেবার প্রতি কারো একটা ক্লেম, তাই না? টাকা নকল করে ছাপানো অসম্ভব না হইলেও অনেক কঠিন কাজ, তাই না? কিন্তু এই যে ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড বা কুপন, এটা 2 নম্বর করে ছাপানো একদম সহজ কার, 1-2 এর ব্যাপার। এটা যে কেউ পারবে। এই জন্য এইসব ক্ষেত্রে ভয়াবহ জালিয়াতি হবে। ভারতের রেশন সিস্টেম আছে এবং সেটা মারাত্মক একটা অদক্ষ এবং দুর্নীতিপ্রবণ একটা ব্যবস্থা। ভারতে কোটি 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 ভুয়া রেশন কার্ড আছে। এর জন্য অর্থনীতির জন্য একটা মারাত্মক বোঝা। দেখেন, সরকার কৃষককে ভর্তুকি দিয়ে সার বিতরণ করে না? আমরা কৃষক কার্ড নিয়েও আসিচ্ছি, দাঁড়ান। চাচা শুনে, তারেক রহমান সাহেব যে আপনার জন্য কৃষক কার্ড করছে আপনি জানেন? একটা কৃষক কার্ড করছে যে, জানেন এই কৃষক কার্ডে কি থাকবে জানেন? এই যে দেখেন, এরকম একটা কৃষক কার্ড দিবে যেখানে মেয়াদ দেওয়া থাকবে, কার্ড নাম্বার থাকবে, ঠিক আছে, নাম থাকবে, পাশে আপনার ছবি থাকবে। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি ফ্রি কীটনাশক, না হলে হচ্ছে বীজ, না হলে কোনো না কোনো কিছু পাবেন, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র আমাদের দল করবে। তো এই সার বিতরণের ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা। যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করে জানেন। এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের মাল পানি কামানোর জন্য একটা লোভনীয় পেশা। সেই সারের ডিলারশিপ কে নিবে? এটা নিয়ে এলাকায় রাজনৈতিক নেতাদের মধ্যে কামড়াকামড়ি হয়, মারপিট হয়। এই খাবার বিতরণের ডিলারশিপ নিয়েও টেম্পু স্ট্যান্ড পার্টির মধ্যে কামড়াকামড়ি হবে, খুনাখুনি হবে, মারপিট হবে। লিখে রাখতে পারেন, এখনই হয় টেম্পু স্ট্যান্ড নিয়ে মারপিট হয়। আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের আগেও মুসলিম ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুন, তার একটা বই আছে মুকাদ্দিমা, আল মুকাদ্দিমা। এটাতে ডিটেলস ব্যাখ্যা করছেন কোন একটা শাসকের বা রাষ্ট্রের এই ধরনের বাণিজ্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ঠিক না। এটা উনি বলে দিচ্ছেন। এটা যে রাষ্ট্রের জন্য একটা বিধ্বংসী কাজ, সেটা তার বইয়েতে বিস্তারিত ব্যাখ্যা করছেন। এটা তার বইয়ের ইংলিশ অনুবাদ, সময় থাকলে পড়ে নিতে পারেন। জামাই কোটার বুদ্ধিজীবীর নাকি এটা খুব প্রিয় বই। যাই হোক, পরিচয় বুঝিছে কিনা কে জানে। ইবনে খালদুন এতই প্রভাবশালী এবং বিখ্যাত যে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান পর্যন্ত তার বক্তব্যে ইবনে খালদুনকে কোট করতেন। শুনেন। I studied economics in college when I was young, and I learned there about a man named Ibn Khaldun who lived 1200 years ago in Egypt. And 1200 years ago he said, in the beginning of the empire, the rates were low, the tax rates were low, but the revenue was great. He said in the end of the empire, when the empire was collapsing, the rates were great and the revenue was low. আজকার একজন ফরাসি পলিটিক্যাল ইকোনমিস্টের সাথে পরিচয় করে দিই এবং দার্শনিক, তার নাম হচ্ছে ফ্রেডরিক বাস্তিয়াত। তার বইতেও এরকম থিম ব্যাখ্যা করছেন। এটাও ইংরেজিতে অনুবাদ। তার একটা চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে দ্য ইন্টারমিডিয়ারি বা মধ্যস্বত্বভোগী।